বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো স্টাইল নাম্বার হলো লিলান। লিলান। ঠিক আছে? প্যান্ট এবং লং প্যান্ট দেখুন আমরা লং স্লিভ টি শার্টে দেখি প্যান্ট পরে দুইটা মিলে এলো একটা স্টাইল সেট স্টাইল। আর নিচেরটা তো আলাদা, নিচেরটা এখানে বাইরের রিকোয়ারমেন্ট সাইজ হলো লার্জ, মাস্টার সাইজ লার্জ। হ্যাঁ ঠিক আছে, স্যাম্পল সাইজ লার্জ সাইজ, এস সাইজ, লার্জ সাইজ। এই লার্জ সাইজের উপরে করি আমরা। এই বানানো এগুলো নেই। প্রথমে সাইজ টেবিল কি কি আছে? স্মল, মিডিয়াম, লার্জ এক্সেল। রাইট ক্লিক দিয়ে প্রথমে রো টেবিল বানাই নিই। লার্জ সাইজ, রোল সাইজ, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল, ওয়ান সেভ ডাব্লিউ LILAN লিলান আবার এলআই হতো না, ওই যে এলআই আবার এলআই এলআই তো ভাই ওটা তো ই থাকবে না না, ইউজ প্রিমিয়ার ফিল্টার এটা ঠিক আছে। লিলান ই তারিখ 6 তারিখ POLE ada yang ketinggalan lagi. 6 tarik. আচ্ছা, क्रॉस दे दिस ओके भाई, क्रॉस दे दी। इधर ले ले जाओ, इधर ले, इधर पेस्ट। এখন হলো এডিট মেনু, কাস্টমাইজ, স্ক্রিন লেআউট, কুইক বার কি অফ করে দেবা, অফ করে দিয়ে স্ক্রিনের পর্দা বড় করলাম, এগুলো তো লাগে না, সবসময় ইউজ হয় না। আচ্ছা, মেজারমেন্ট ঠিক করার আগে এডিট মেনুতে যে কাস্টমাইজ যে প্রিফারেন্স যে পাথ ঠিক করতে হবে। কোন ফোল্ডারে আছি আমরা? রোমান 2 যাওয়া এটা সব মুখস্থ। আচ্ছা যাও রোমান 2 আছে, ঠিক আছে, উইন্ডোজ থাক এন্ড হলো এটা লিয়ান এই যে স্যাম্পল। হ্যাঁ এই যে আকার উপরে এটাই সেভ ওকে। মেজারমেন্ট শীট বাই বেশিরভাগ তো সিএমই হয় না, নিটের মেজারমেন্ট ম্যাক্সিমাম সিএম আছে। এখন আমরা রেক্টেঙ্গেল টানবো। লেন দেখাচ্ছি কত, টোটাল এ দিয়ে দেখাইছে কত, টোটাল লেন ফ্রম 73 কত 73, জুম করে বড় করে কত 73, ঠিক আছে 73 অ্যাপ্লাই ওকে। 55 আছে
তারপরে উসমান চেস্ট উইথ উসমান B1 হলো চেস্ট উইথ B1 C আগে কে আগে চেস্ট উইথ C নিলাম আমরা হলো কত C 55 আর A 55 অনেক সমান অনেক কম ভাই সমান হয় না ক্লিক দিয়ে ক্যালকুলেটর তারপরে কত 55 মাইনাস দিলাম না উপরে নিবা অ্যাপ্লাই ওকে রাইট বাটন ওকে ঠিক আছে এখানের ক্যালকুলেটর ইউজ করা যাবে আলাদা ক্যালকুলেটরের দরকার নাই আচ্ছা এরপরে সাইজ এখানে চলে আসছে রাইট ক্লিক দিয়া পয়েন্ট ইনফরমেশন ফিল্টারে বাউন্ডারি ঠিক আছে এরপরে ড্র্যাগ করব এইখানে যায় মোড়া আছে এই দাও এই বাটন মোড়া আছে আঙ্গুল বাটন ব্যবহার করো এখন এই ক্যালকুলেটর ইউজ কে এটা ব্যবহার করি করে এই গেছে নাম গাড়ি ব্যবহার করি আমরা আইবো না নাম গাড়ি ব্যবহার করি ওয়ান দাও যাইবো ভাই গেছে দেখলাম যে করা যায় কিনা অ্যাপ্লাই ওকে স্মুথ হয়ে গেল এখন ফাইল সেভ এস দিয়ে গেলে নাম চেঞ্জ করতে পারো এই ব্লক बी के ঠিক আছে এখন আমার রেক্টেঙ্গেল টানা হয়ে গেছে এখন আমি এইখানে আমার খুশি মন খুশি আমি যে কোনো মাপ আগে পিছনে নিলে নিতে পারি ঠিক আছে সেটা কোনো সমস্যা না এখানে আছে কি এখানে লেন্থ বটম চেস্ট সমান সমান তিনটা মাপ নেওয়া হয়ে গেছে লেন্থের মাপ এই চেস্টের মাপ এই বটমের মাপ নেওয়া হয়ে গেছে ভাই ওই চেস্ট উইথ আর এই বটম স্লিপ ওপেনিং কিন্তু মাঝে মাঝে কিন্তু থাকে না সব সময় কিন্তু সেম থাকে না সেম না থাকলে তখন যেটা বড় এটা দিয়ে নিতে হবে পরে যেটা কম মাপ থাকবে যদি বটম কম মাপ থাকে পরে বটমে মাইনাস করে নিলেই হবে কারণ বানানোর পর কমাই দিলেই হবে বটম সাইজ অথবা কম না নিলে দাগ দিয়ে নিতে পারি আমরা আচ্ছা এখন আমরা যেটা করব শোল্ডার ফ্লপ কেন বাইরে দিকে এরকম যায় শোল্ডার ফ্লপটা দিতে কত 4.5 সিএম শোল্ডার ফ্লপ ক্রিয়েট অফসেট ইভেন এই দিক থেকে শোল্ডার ফ্লপ নিতে হবে মাইনাস কত আছে দেখো মাইনাস 4.5 সেম নিলা 4 সেম নেই কই দেখি রং দিয়ে দিছে নাকি এই যে চলো স্লপ না এটা দিয়ে দিছে অন্য অন্য সুবিধা দিয়ে দেয় না ভাই অনেক জায়গায় দেয় অনেক জায়গায় দেয় না
তারপরে দেও নেক ড্রপ দেও। আর্মহোল চাইছি কোন জায়গা থেকে, এই শোল্ডার পয়েন্ট থেকে। শোল্ডার পয়েন্ট থেকে কত, জি, জি হলো 24, অর্থাৎ 24 সিএম। আচ্ছা, শোল্ডার স্লপ নিলাম। এরপরে হলো নেক ড্রপ। নেক ড্রপ নাও। নেক ড্রপ ফ্রন্ট নেক ফ্রন্ট ড্রপ নেক কত, ড্রপ 12 12 আছে। সিএম। আমাদের ব্যাক নেক ড্রপ এত কম। তাহলে ক্লিক করলাম, এই করে রাইট বাটন ওকে, -12 সিএম, অ্যাপ্লাই ওকে। এরপরে ব্যাক নেক ড্রপ হলো এই ব্যাক নেক ড্রপ। 1.5 যা দেখো না দাও। ব্যাক নেক ড্রপ হলো 1.5 is the AM back neck drop. 1.5 সিএম, -1.5, অ্যাপ্লাই ওকে, রাইট বাটন ওকে। তাহলে এটা নিলাম নেক ড্রপ, ব্যাক নেক ড্রপ। এটা হলো শোল্ডার স্লপ, এটা হলো ফ্রন্ট নেক ড্রপ। এখন নিব আমরা নেক উইথ। ঠিক আছে, নেক উইথ কত আছে না, কে দিয়ে 20। 20 তাহলে 20 এর থেকে 1.5 সিএম বাদ। 20 এর থেকে 20 থেকে বাদ দেওয়ার পর দুইটা অক্ষর মনে এখন 20 থেকে 1.5 বাদ দিলে তো 20 থেকে 1.5 বাদ দিলে 18 বাই 5 19 20 হ্যাঁ 18.5 দাও 18.5 না, তাহলে 19 20 18.5 মাইনাস 18.5 বাদ ডিভাইডেড 2 দাও ডিভাইডেড 2, অ্যাপ্লাই -9.25 ওকে। ঠিক আছে, রাইট বাটন ওকে। ওই জায়গায় তো একদম ই করে এরপরে আবার ওয়েট শোল্ডার স্লপ। এখন আমরা নেব শোল্ডার স্লপ, সরি শোল্ডার অ্যাক্রস অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস শোল্ডার সিম টু সিম, মানে সুইং টু ভাই সুইং আজকে এ। একটা S to S দেখছি এখন কত দিছে, বি তে 48 সিএম, তাহলে মাইনাস 48 ভাগ 2, অ্যাপ্লাই ওকে। ঠিক আছে, তাহলে এখন আমাদের আর কি কি মাত্রা নিতে হইব, অ্যাক্রস ব্যাক, অ্যাক্রস ফ্রন্ট, অ্যাক্রস ব্যাক 42, অ্যাক্রস সরি অ্যাক্রস ফ্রন্ট 42 আর অ্যাক্রস ব্যাক হলো 43। তাহলে মাইনাস মাইনাস না দিয়ে আমরা অনেক ভাগ দিয়ে দিই 43 অনেক দিব আমরা তো সময় নষ্ট করে লাভ ডিভাইডেড নাই 2, মাইনাস 42 ভাগ 2, অ্যাপ্লাই ওকে। 42 43, অ্যাক্রস ব্যাক ফ্রন্ট আমার নেওয়া হয়ে গেল, নেগেটিভ নেওয়া হয়ে গেল। এখন বাকি আছে আর্মহোল। ঠিক আছে, আর্মহোল দিছে কত, আর্মহোল দিছে 24 সিএম। ঠিক আছে, এখন 24 সিএমটা আমরা নিতে পারবে। এখন এই জায়গাটাকে অনেকগুলা লাইন টানা হয়েছে। ঠিক আছে,
জিওমেট্রি মান করে নেই। এই লাইনগুলো আমরা কাইটা শর্ট করে নেই। মডিফাই মানে হচ্ছে যে কোন কোন লাইনটা কাটতে হবে এটাই হলো এই লাইন কাটবো এই লাইনের সাথে। কেন এই লাইনটা কাটতে হবে? এটা আমাদের আর্মলের দিকে না, এখানে ফ্রন্ট নেক ড্রপ এইভাবে বুঝে এটা হলো বুঝে ছোট ভাই। ব্যাক নেক ড্রপ, এজন্য এটা ব্যাক নেক ড্রপের লাইন এনে কাইটা দিলাম। এটা হলো শোল্ডার স্ল্যাবের দাগ, এটা হলো শোল্ডার, এটা এটা শোল্ডার স্ল্যাবের দাগ আর এটা একটু শোল্ডারের দাগ, এজন্য এটা এখানে কাটলাম। ঠিক আছে, আর এটা কাটলাম এখানে, রাইট বাটন ওকে। এখন আমাদের এইখান থেকে এটা এখান থেকে শোল্ডার হবে, ক্রিয়েট টু পয়েন্ট লাইন, এই লাইন ক্লিক করলাম, ভ্যালুটা কারসর করলাম, এই লাইনগুলো এখানে জোড়াতে দিলাম লাইন, টু পয়েন্ট লাইন দেন। হ্যাঁ, এখন আমাদের এই যে জিটা বুঝাইছে এই শোল্ডারের পয়েন্ট, কোনা শোল্ডার পয়েন্ট থেকে এইখানে এলো চেস্টের পয়েন্ট, এটা দূরত্ব হলো আর্মটা হলো লাগবে 24 সিএম। ঠিক আছে, এখন এই 24 সিএম এ এইখান থেকে যদি আমরা অফসেট ইভেন্টার নেই চলাম করবো ইস্যু হইব, তাহলে আমাদের বেশি হবে। ধরলাম এইখান থেকে 24 সিএম মাইনাস মাইনাস 24 সিএম, অ্যাপ্লাই ওকে, রাইট বাটন ওকে। এটা করে নাও, এটা জোড়াতে দেন, গ্রেড ইন্স্যুরেন্স ইন্টারসেকশন ওয়াই ক্লিক দিলাম, এটা জোড়া লেগে গেল। এখন এইখান থেকে যদি আমরা মেজারমেন্ট করি, ভেরিফাই স্টেপ, এখানে ধরে ধরি আর এখানে যদি ক্লিক করি তাহলে আমি 24 এর থেকে বাইরে গেছি না, তাই না? 25 মিলি বাড়ছে, প্রায় হাফ সেমের অর্ধেক। এই জন্য এই জায়গার মাপটা এইভাবে নামিয়ে আমরা জ্যামিতির পদ্ধতিতে আমরা নেব। নিব মডিফাই সরি ক্রিয়েট এজ এ টু পয়েন্ট লাইন নিয়ে এখানে ভ্যালু আছে, কারসর করি, রাইট ক্লিক দিয়ে টু পয়েন্ট কার্ভ, তো কম্পাস 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 ঠিক আছে, কম্পাসে যায় ক্লিক করুন, সিলেক্ট পয়েন্ট ফর সেন্টার কম্পাস সেন্টার, কোনটা কম্পাস সেন্টার এটা কত কত? সিএম 24 সিএম 24 সিএম, 24 সিএম, অ্যাপ্লাই ওকে, রাইট বাটন ওকে। এখন আমার এই বৃত্তটা যেখানে যে অর্থাৎ এই কোণার থেকে যেদিকে যে আমি 90 ডিগ্রিতে এখানে ততটুকু মেজারমেন্ট দেখাইবো। লেফট ক্লিক দেওয়ার পরে অপশন আসার পরে এই যে নরমাল, নরমালে ক্লিক করলে কি হলো এরকম লাইন আসতেছে। এরপর রাইট বাটন দিয়ে আবার ভার্টিক্যাল, ভার্টিক্যাল যে এইখানে যদি আমি বাড়তি ছেড়ে দিই, রাইট ক্লিক দিয়ে ওকে দেই, তাহলে গ্রেডিং এ যে না কাটতে যদি আমি ওয়াই যে এই পয়েন্ট ক্লিক দিই তাহলে এটা জায়গা মতো জোড়া লেগে যাবে। তাহলে আমরা এখন যদি চেক করি মেজারমেন্ট দিয়ে যে এটা 24 ভেরিফাই টু স্টেট মেজারমেন্ট, এখানে ক্লিক করলে আর এই লাইনের মাথায় ক্লিক করলে এই যে 24 মানে এখন আর কম বেশি হয় নাই। এরপর আমার যেটা দরকার ডিলিট করে আমি মডিফাইতে যাই, এই ডিলিট লাইনে যাই আমি এই লাইন ডিলিট করে দিব, আমার দরকার এইটা। এরপরে ভেরিফাই এটা, এরপরে আবার সেভ, এখন আমরা যেহেতু আমার এটা একটু ব্যাক ফ্রন্টের দাগ, সেক্ষেত্রে আমার এদিকে দাগ থাকলে ভালো মনে হইতেছে না, এদিকে আমার দাগ দরকার নাই, এখন দরকার নাই তো ওটা আমরা ক্লিক দিয়ে দেব, হ্যাঁ দুটাই যে ক্লিক, এটা ক্লিক করব এই লাইনের সাথে, এটা ক্লিক করব, এনে বলতেছে সিলেক্ট লাইন টু ক্লিক, এখন কোন এটা লাইনের সাথে এই লাইনের সাথে এগুলো, এটা গেল, ঠিক আছে। এরপরে সেভ
লোকেশন দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা মাপ দেখব যে আছে কিনা। লেন্থ, অ্যাক্রস শোল্ডার, অ্যাক্রস ব্যাক ফ্রন্ট নিছি, শেষ বটম নিছি, তারপরে আর্ম হাইট নিছি, তাহলে মাসেল স্লিভের সংক্রান্ত শোল্ডার স্লপ নিছি, সেন্টার এটা স্লিভ লেন্থের স্লিপ সেন্টার নেই নাই নেক নিছি, ফ্রন্ট ব্যাক ড্রপ ড্রপ নিছি, ব্যাক নেক নিছি ড্রপ নিছি, কলার নেই নাই ফিল বেক হাইট এটা হলো যে রিপ, এটা তোর কাজ না, এটা হলো স্যাম্পল রিপ জয়েন করব ওইটা ইয়ে থেকে রিপ হাইট ইজ দ্যাটস ঠিক আছে, এটা রিপের একটা প্যাটার্ন বানাই দিতে হবে, ব্যাক নেক ড্রপ তারপরে কলার আর স্টিচ নেক উইথ মানে 60 সিএম মিনিমাম ই থাকবে, নেক স্টিচ ঘুরে মানে সারকামে এরকম রাউন্ডে ঘুরে আসে 60 পর্যন্ত ই থাকবে, মিনিমাম স্টিচ থাকবে, মানে একটু ঘুরাইলে গেঞ্জির এরকম কলার টান দিয়ে এরকম ছেড়ে দিলে যাতে কোনো মানুষের মাথা যদি মোটা থাকে এই মেজারমেন্টে এটা যাতে অসুবিধা না হয় এই জন্য একটু স্টিচ থাকবে, মানে রাবার রাবার টান দিলে একটু লম্বা হবে আর গোছাই যাবে এরকম টান দিলে যেন ঘুরে এতটুকু সেই স্টিচটা হয়, এটাই বুঝাইছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন মোটামুটি ব্যাক ফ্রন্টের এখানে যা মেজারমেন্ট নেওয়া দরকার সব নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব এটার আমরা শেপ দেব, এখন বিভিন্ন জায়গার শেপ দেব। এখন আর্মহোলের শেপ এবং নেকের শেপ এটা সেভ দাও এই দুইটা 100% দেওয়ার জন্য ভিডিওটা সেভ দাও হ্যাঁ সেভ দেই ভিডিও পরবর্তীতে শুরু করি সমস্যা নেই এইভাবে না, এইভাবে ভিডিও হয় না, কাজ করলে টোটাল করতে হয়। করো এখন এটার পুরা শেপ দিতে হবে, শেপ দিয়ে আমরা বাকি কাজ কমপ্লিট করব। মডিফাই পয়েন্ট মুভ পয়েন্ট লাইন স্লাইড এটা ক্লিক দিয়ে এদিকে সরাই নিলাম, একটু মেন লাইনটা দিকে সরাই নিলাম। এখন আমরা যে কাজটা করব ক্রিয়েট মেনুতে যে এই পারপেন্ডিকুলার অন লাইন অর্থাৎ কোন কর্নার থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা দাগ টানার জন্য এইটা করতে হয়, এইভাবে টাইনে নিলাম যাতে আমি পরবর্তীতে শেপ দেবো যখন এটা শেপ সুন্দর করে দেওয়ার জন্য সুবিধা করা হবে। এদিকে এখানে টানলাম, 90 ডিগ্রি নিতে হবে না হ্যাঁ ভাই এটা 90 ডিগ্রিতে দাগ হয়, কিন্তু এটা টান দিয়া আমি 90 ডিগ্রিতে একটা স্কেলটা দাগ দিলাম যাতে আমার ইয়ে হয় 90 ডিগ্রি জমা দাও কই দিন নাম করে দেই পারপেন্ডিকুলার অন লাইন এটা 90 ডিগ্রিতে অ্যাঙ্গেলে দাগ হয়। এটা 90 ডিগ্রি নিব তাতে কম বেশি নিব না না এখন এই যে অ্যাক্রস ফ্রন্ট উপরে অ্যাক্রস ব্যাক এর মিডলে আমরা একটা দুইটা পয়েন্ট দেই, গ্রেড এজ এ মডিফাই এডিট গ্রুপ এডিট গ্রেড পয়েন্ট গ্রেড পয়েন্ট ক্লিক রাইট বাটন মিড পয়েন্ট ক্লিক করলে মিডলে একটা পয়েন্ট এলো, মানে একদম আবার ভিতর ক্লিক বরাবর রাইট বাটন মিড পয়েন্ট এই ক্লিক করলাম পয়েন্ট, ঠিক আছে। এখন কি করব ক্রিয়েট 2 পয়েন্ট কার্ভ, 2 পয়েন্ট কার্ভে যাওয়ার পর এইখানে ক্লিক করলাম, ক্লিক দেওয়ার পর রাইট বাটন দিয়ে এই 2 পয়েন্ট কার্ভ নিয়ে আবার রাইট ক্লিক দিয়ে এই কার্ভ নিলাম, নিয়ে আমরা এই লাইন ধরে লেফট বাটন ক্লিক করে যখন এই মেসেজ দিবে তখনই আমরা ছেড়ে দেব। আচ্ছা ভাই এটা কি ব্যাকাতারের সমস্যা না কোনটা কার্ভটা কার যেটা করতেছ এখন দেখাতার হইলে তো চলবে না, সুন্দর করে সুন্দর তো শেপটা তো নিজের কাছে না হ্যাঁ এই শেপ দিলাম, হ্যাঁ এখন এই জায়গাটা তো একটু বিয়ে হয়েছে ভালো হয়নি দেখাইতেছি। এখন এটারে চেক করব আমরা ক্রিয়েটেড থেকে মিরর লাইন সিলেক্ট করব, এই লাইন
সিলেক্ট করুন শোল্ডারের লাইন, সরি শোল্ডার লাইন না, ওই এই এই লাইন আর ক্লিক করুন এই লাইন, এখানে মান 90 ডিগ্রি আছে, ঠিক আছে, এই ক্লিক এই লাইন, ঠিক তার আছে মানে এখানেও 100% আছে, তাহলে আমাদের 120 শেপ ওকে, এই ক্লিক এটা বাদ, ঠিক আছে। ফ্রন্টে এখানে কিন্তু ভি হয় নাই, ভি হইতো কি এদিকে যেত এদিকে যেত, সেটা কিন্তু হয় নাই। না আর একটু ভিউতে যায় ইন্টারমিডিয়েট পয়েন্ট দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর একটু এটা ঠিক করতে পারি আমরা, এটা উঠাই দিলাম, এই এখন সুন্দর হয়েছে, যে ভি আছে ওটা নাই, ডিলিট, এই ডিলিট করলাম, কিছুর কথা বলি এখন মিরর লাইন সিলেক্ট করলাম, আবার এটা ক্লিক করলাম, এখন এটা 100%, আগের মিররটা আমরা ডিলিট করি, ঠিক আছে। মডিফাই ডিলিট লাইন, না ডিলিট দরকার নেই, এখন উপরে ডিলিট করব, সেভ। আচ্ছা, এখন আমরা ব্যাক নেকের শেপ দেব, হ্যাঁ, আবার ক্রিয়েট মেনুতে যে আবার কার্ভ, আবার এইখানে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক দিয়ে কার্ভের মধ্যে আছে নরমালে ক্লিক করে মিনিমাম এই দিক থেকে এত দূরের থেকে আমি নিলাম, এটা আমরা কই থেকে নিব, এটা আমরা ব্র্যাক নিক গ্রুপ থেকে নিব না, না চাইলে আমি এখানে আরেকটা সেকশন সিঙ্গেল পয়েন্ট দিয়ে এরকম করে সুন্দর করে দিতে পারি, ঠিক আছে। পারলে আমরা স্মুথ করে তুলে দিতে পারি না উপরে, হ্যাঁ স্মুথ দিকে তো এটাতে এটা এডিট ভালো, পয়েন্ট, এটাতে ক্লিক করলাম আর এটাতে ক্লিক করলাম, পয়েন্ট দিলাম, পয়েন্ট দিয়ে দিলাম, অতিরিক্ত বেশি করে দিয়ে দিলাম, হ্যাঁ। পয়েন্ট না দিলে কি কোনো সমস্যা, পয়েন্ট না দিলে কোনো সমস্যা, দেখা সুন্দর জন্য স্মুথ করার জন্য আমি দিলাম পয়েন্ট, পয়েন্ট না দিলে আমি কি ধরে কোন জায়গায় কিসের উপর ধরে কাজ করব, পয়েন্ট দিলে পয়েন্ট ধরে আমি কাজ করতে এটা ঠিক আছে, ঠিক আছে। এই না ভাই একটু বের মতো হোয়াইট, হ্যাঁ এটা একটু করে দাও, এই জায়গাটা হালকা যাবো, হ্যাঁ আর একটু কম হবে, এত বেশি না, আগে দাও আর একটু বেশি কিছু একটু, না 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 তুমি জুম করো জিনিসটা, জুম করলে তো একটু বড় দেখা যাবে, যত বড় করব তত বড় দেখা যাবে, মিনিমাম একটা স্কেল আছে না, এই স্কেলে এটা কাটলে এটা বোঝা যাবে, কারণ কাটলে এটা বোঝা যাবে। এখন এখন 2 পয়েন্ট কার, এরপরে ফর্মুলা শেপ নেওয়া হবে, এখানে ক্লিক করলাম, আছে ভাই, জিওমেট্রি ওয়ান আছে এই জন্য রাইট ক্লিক দ্য কার্ভ, কার্ভ আছে, এরপরে এই লাইন বরাবর এখানে ক্লিক দিলাম, ওই যে কালো ঘরে যখন লেখা দেখা দিবে তখনই বুঝতে হবে এটা সঠিক জায়গায় মার্ক হয়েছে, হ্যাঁ। এখন আমরা এই যে সেটাকে আমরা উপরের লাইন দিব নাকি, যখন আমরা শেপটা দেব, এই যে একটা 90 ডিগ্রিতে দাগ আনছি না, এই দাগের নিচে আসা যাবে না, দাগের মধ্যে দাগের সাথে মিলিয়ে রাখতে হবে, মানে আমরা এই যারা দাগের নিচে যেন না আসে এই জন্য 90 ডিগ্রি দাগটা নেওয়া, ঠিক আছে না ভাই, এই জন্য ঠিক আছে। এই যে এখানে এতটুকু থাকবে, এই যে এতটুকু, ঠিক আছে। এরপরে
আবার আমরা ক্লিক করে এই নেব, জায়গাতে রাইট নিবা ক্লিক, কার্ভে কার্ভে করব, আছে। আর এইখানে যাবে, যাওয়ার পরে আচ্ছা এখন আচ্ছা আমাদের ফন্টের শেপ নিতে হবে। হ্যাঁ, একটু করে দাও। চলে চলে। এই ঠিক আছে। আচ্ছা ভাই, এনে একটু পয়েন্ট নিয়ে একটু ঠিক করে দরকার। এখন দুটো point দাও। ভিউ ইন্টারমিডিয়েট পয়েন্ট আচ্ছা ভাই, এনে পয়েন্ট দিয়ে আমরা তো দিলাম না, পয়েন্ট নিয়ে করতে হবে তুলনা। লাইন করলে কার্ভ লাইনে পয়েন্ট হয়। অনেক পয়েন্ট নিতে হবে। চাইলে এই পয়েন্ট দিয়ে আমরা এভাবে শিফটটাকে আরেকটু ডাউন করে নিতে পারি। ঠিক আছে, করতে পারি, আপু করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে। এই শেপটা হলো নিজের সৌন্দর্য, নিজের কাছে যত শেপ সুন্দর হবে তত ভালো হবে, তাই না? এখন এটার আমরা চেক করবো, ক্রিয়েট মিরর লাইন, এই সিলেক্ট করলাম, এই শোল্ডার লাইন ক্লিক করলাম, এই যে একদম 100% 90 ডিগ্রি আছে, এখানে ক্লিক করলাম, এখানে 100% আছে, মানে অর্থাৎ যখন শোল্ডার মারবো, যখন স্লিভ যখন জয়েন করব, শোল্ডারের সাথে যখন স্লিভ জয়েন করব, তখন এই কাঁধের উপরে স্লিভের কাপড় আর কোসকায় থাকবে না, তখন মানে একদম সুন্দর ভাবে সেট হয়ে যাবে। এই হলো প্যাটার্ন হয়ে গেছে। এখন এটা প্যাটার্ন মিরর লাইন, এখানে ক্লিক করি, এখানে এখানে যে বের মতো দেখতেছে, এটা সমস্যা না। এটা আমি কর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই হইছে না, একটা দিয়া এটা টেস্ট করে নিতে পারি ভাই। এই হলো ব্যাক ফ্রন্ট হয়ে গেল, ব্যাক শুধু ব্যাক ফ্রন্ট এটা ভাই। হ্যাঁ, এখন ফ্রন্টের কত 27 78 আর ব্যাক 26 70, ব্যাকেটটা ব্যাক হলো হলো 26 70। 26 70। এই কম বেশি এর সমস্যা, ফ্রন্ট ব্যাকটা ওটা একটু কম বেশি হবেই। হ্যাঁ, একটু ব্যাক ফ্রন্টের মাপ আছে না, এজন্য ছোট হলো। এটাই তো বলতেছি। এইটা এখন আমরা টেস্ট করব। সেভ দিলাম এই পর্যন্ত। এরপরে যদি আমরা স্লিভ বানাই, মডিফাই স্লিপ কি ভাই আলাদা বানানো যায় না ডিরেক্ট লাইন, ভাই? বানাবো স্লিপ কি আমরা আলাদা বানাইতে পারবো না, আলাদা রেক্টেঙ্গেল নিয়ে আলাদা, আলাদা কেমনে বানাইতে হয়? প্যাটার্ন যেরকম করে ব্যাক ফ্রন্ট যেরকম রেক্টেঙ্গেল টাইনা নিতে হবে। ওটা তো মেজারমেন্ট আছে, মেজারমেন্ট ছাড়া স্লিভ হয়? শুধু স্লিভেরটা যেমন, মানে স্লিভের কত আছে দেখি, স্লিভের মেজারমেন্ট এখন হলো কত স্লিভ লেন্থ, যে যে যেতে আছে কি স্লিভ লেন্থ 88, অর্থাৎ সেন্টার ব্যাক থেকে অ্যাক্রস শোল্ডার কত আছে না 48, তাহলে 48 এর ব্যাক কত 48 হলো 24, 24, তাহলে 88 থেকে 24 বাদ দিতে হবে, 88 দিয়ে 24 বাদ দিবা। ওইটা ও স্লিভ লেন্থ। তার আগে বাইসেপ দেখি, বাইসেপ কত আছে, এইস, বাইসেপ এইস 20, তাহলে ক্রিয়েট অফসেট ইভেন্ট
মাইনাস সরি 20 ভাই সেভ দিলাম আমরা না ভাই হুম modify delete point create 2 point line জিওমেট্রি আছে নম্বর ইয়েগুলো না 2 point line আচ্ছা ওই পয়েন্ট ডিলিট করে দিব না ভাই এই পয়েন্টটা ডিলিট করে দিব না ডিলিট করার সমস্যা না ডিলিট করে দিই আবার গেটিং এর সময় তো আর ওটা আমরা রাখবো কেন ওটা তো আমরা করে দিব ওটা তো লাগবে না বল আচ্ছা তাহলে এবার লেন্থ তাই না লেন্থ হইলো 1 শোল্ডার 48 অর্ধেক শোল্ডার আমরা প্যাটার্ন যেহেতু এটা হাফে বানাইছি তাহলে এনে 48 এর অর্ধেক আছে 24 আছে লেন্থটা চাইছে এইখান থেকে একদমই পর্যন্ত তো এইটা যদি আমরা এইভাবে লেন্থ নিতে পারবো এইভাবে নেওয়া যাবে দেখো এইভাবে না নিয়ে যেভাবে আলাদা বানাইতেছি বানাই আচ্ছা 24 সিলিপ লাইন যে 88 এগুলো ভাগ যোগ করতে হয় 88 অবসিডিয়ান মাইনাস 88 মাইনাস 24 মানে 24 আমরা এই করলাম কে ভাই অ্যাপ্লাই মানে 122 বা 112 নিচে ভাই ক্যান্সেল দাও 88 মাইনাস দাও শুধু মাইনাস দাও মাইনাস 24 24 দাও এখন দাও ওকে দাও কত 64 64 তাই না হ্যাঁ তাহলে এখন ক্রিয়েট অবসিডিয়ান মাইনাস 64 দাও এদিকে দিলা মাইনাস 64 64 অ্যাপ্লাই ওকে এই হলো স্লিপ লেন্থ ঠিক আছে তারপরে স্লিপ লেন্থ নিলাম আচ্ছা মাসেল হাইট আমরা কিন্তু নিয়ে গেলাম নিছি এখন হলো ক্যাপ হাইট স্লিপ কত 16 ক্যাপ হাইট ক্রিয়েট অবসিডিয়ান ক্যাপ হাইট আমরা 16 cm ক্যাপ হাইট অ্যাপ্লাই ওকে প্লাস না হ্যাঁ তারপরে কি স্লিপ লেন্থ গেছে আমাদের বাইসেপ গেছে স্লিপ লেন্থ গেছে বাইসেপ স্লিপ লেন্থ তারপরে বটম স্লিপ বটম স্লিপ হইতে এটা নেওয়া হয় নাই 13 cm 13 cm প্লাস 13 অ্যাপ্লাই ওকে তারপর তাহলে মাসেল গেছে ক্যাপ হাইট গেছে স্লিপ ওপেনিং গেল স্লিপ লেন্থ গেল তাহলে এখন আর স্লিপের মাপ শেষ ই তো নিয়ে নেবে নিচে আসো স্লিপের মাপ শেষ কলার এই ব্যাক হাইড এটা ইয়ে নিব স্যাম্পলমেন্ট নিব এটা পরে যেটা বানাইতেছে এটা বানাই দিই এটা দেখ
এখন 2 পয়েন্ট কার্ভ দিয়া টু পয়েন্ট কার্ভ এইখান নেবো থেকে সরি করো এই লাইন বেশি হয়ে যাবে কেন এইখানে 16 সেম এরপর 2 পয়েন্ট লাইন এইখানে একটা লাইন টানলাম এরপরে কেটে যে বুথ মার্কস পয়েন্ট সাইড দিলাম সেটা পয়েন্ট দিবা দিলাম পর পয়েন্ট ধরে ধরে আমরা কাজ করবো 2 পয়েন্ট কার কার্ভ নিয়ে এইখানে যে টু পয়েন্ট কার্ভে তো আছে কার্ভে আছে ভাই আচ্ছা দিয়ে নাও পরে এই করে দেবো না ওই জন্য বেশি দিও না ভাইয়া বেশি হয়ে গেছে আরেকটু আসতো না ভাই এদিকে একদম একুরেট বেশি না তো একটু কি বললে এটা দেখাইবো না তো আন্ডার দিলে সেভ দিয়ে নি টু পয়েন্ট কার্ভ লাইন পয়েন্ট দিলাম সুন্দর হয়েছিল তো পয়েন্ট দেওয়া পয়েন্ট টু পয়েন্ট আরেকটু আসতো আরেকটু আসো ওকে দাও ঠিক আছে এখন ঠিক আছে শেপ দে কিন্তু চেক আরেকটু করে এটা কত 27 52 এনে কত আছে 27 71 আরো এখন মডিফাই ঠিক করি 27 ও এনে দিয়ে দিতে পারবো আমরা হ্যাঁ তাহলে তো কোনো সমস্যা নাই পয়েন্ট 71 অ্যাপ্লাই ওকে এখন আমরা চেক করি 70 নিচে এক সেম কম নিচে ঠিক আছে হ্যাঁ কম নিচে ভাই 1 মিলি এর সমস্যা এক মিলি করবা এই হলো স্লেভ এরপরে আমরা কিন্তু নেই নাই তারপর নেক ই কত ফ্রন্ট নেক দাও ওটা কলার হ্যাঁ তাহলে দেড় 3 cm এই দাও বেলে বললে 3 সেম নিলাম কে ভাই আমরা এটা 3 cm হবে যা হবে তার ডাবল মেজারমেন্ট যা দেওয়া থাকবে নেক উইথের ডাবল
তার ডাবল হবে। এটা সারগাম হবে না এই ঘুরে নাকি ঘুরে এসে হবে, এটা ব্যাপারটা এরকম না। তোর কলার যে লাগাইছে শার্টের মধ্যে, দেখি এক সাইড লাগাইছে না এই পাশ দাও লাগাইছে? কলারটা এই পাশে বলতেছ টি-শার্ট দিব ওই কোনটা গেঞ্জি নিয়ে আনবে। এই যে রিপটা জয়েন করছে না, জিপ এটা ডাবল না? হ্যাঁ ডাবল এইটা ডাবল ডাবল না? এই যে ডাবল না? হুম। এইখানে মনে করিস যে 1.5 সিএম, তাহলে বাস দিছে এই পাশেও তো 1.5 সিএম বাস আছে, দিয়ে 1.5 সিএম আছে এই জন্য 3 সিএম 3 নিছে। সিএম মানে 3 সিএম 1.5 সিএম এর জন্য এটা হাফে মাপ দিছে, হাফে মাপ দিছে। ফুল হইলো 3 সিএম, হাফে মাপ দিছে। এই 3 সিএম করলে এরকম মাঝখানটা বাস দিয়ে এই যে সেলাই করব। এই তাহলে এখন আমাদের নেক মাপি, লেন্থ এইটা কি করি, মডিফাই ক্লিপ কাটা দিলা একটু বেশি সুন্দর নাই লেন্থ এটা 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 ক্লিক করলে কত, লার্জ টোটাল হলো 2672। আর আমাদের এই লাইন কত আছে, 2755। তাইলে 26.72 না, মাইনাস 27.5, 78 মিলি প্লাস। না, এটা প্লাস থাকলে সমস্যা নেই। প্লাস সমস্যা না না, মডিফাই ডিলিট পয়েন্ট, এবং ডিলিট করে দাও ভাই ডিলিট নাই এই হলো। এখন আমরা এই জায়গাটায় 3 সিএম দিয়ে দিই সমস্যা নেই দিয়ে দিলাম, এই দিলাম, এই দিলাম। এই হলো প্যাটার্ন প্যাটার্ন, পুরোটা হয়ে গেল। এখন এটা আমরা ট্রেস করব ঠিক আছে, সেভ দাও ব্যাক ফরওয়ার্ড স্লিপ, এখন এটা পার্ট বাই পার্ট আমরা তারপরে ট্রেস করে বাই করব হ্যাঁ এটা সেভ দাও নেক একসাথে তৈরি করলাম। ঠিক আছে, এখন এটারে ট্রেস করব। আগে করে এটা সেভ দাও এটা সেভ দিয়ে অল 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 পার্ট দিয়ে সেভ অল পার্ট দিয়ে সেভ অল পার্ট স্যাম্পল দেওয়া অল পার্ট দাও সমস্যা নাই দেওয়া দেওয়া এই যে ব্লক দিছি, সমস্যা নাই। এটা ব্লক নামে সেভ করবে হ্যাঁ ব্লক নামে সেভ হইছে, ঠিক আছে স্টাইল ব্লক। এখন আমি ট্রেস করব। এটা কি আমরা ফ্রন্ট পার্ট নিতেছি না ব্যাক পার্ট নিতেছি ভাই আমার মন খুশি, আমি যেটা আগে নিয়ে নিলাম। আচ্ছা ব্যাক পার্ট নিতেছি আগে না একটা জিনিস কিন্তু আমি ফলো করছি আমরা আগে যে একটা প্যাটার্ন তৈরি করছিলাম হ্যাঁ দিবা মডিফাই
The back part নিলাম আমরা B কে দাও B কে দাও জায়গার কিছু লাগবে না apply alert ভিডিও হইছে বাকিগুলো টেস্ট করে দাও টেস্ট করে ই করে দাও মেহনত করো ভালো হয়ে গেছে টেস্ট করে শেষই তো টেস্ট করে দিলে দিয়ে দাও ঝামেলা শেষ এটা টেস্ট করতে সময় লাগবে না ভাই আমরা আগে যেটা প্যাটার্নটা বানাইছিলাম তখন তো আমরা এটা তিনটা দিয়েছিলাম এদিকে আরেকটা দিয়েছিলাম ওইদিকে আরেকটা দিয়েছিলাম একটা দিলাম এই জন্য ভিডিও ভালো তুমি ট্রেস করো আমি চার্জার তোমার চার্জার নিয়ে নিয়ে যাবো মাঝখানে নিয়ে যাবো মাঝখানে নিয়ে যাবো ফ্রিজে রেখে দিও হ্যাঁ বাসায় বাসায় থেকে না এনে তো বাসা অফিস বাসা আমি কি জানি কি নিবা ভিডিও যাই মানে তাকে ইয়ে যাবে এই জন্য একটা আছে দাদাকে বলে এটা নিতে হবে শেষ তুই দেখছস তাহলে তুলে দাও উপরে উপরে তুলো না কাজ শেষ হলে all ভিডিও গুলো খুব সেভে রেখে দিতে মারিয়ে কি গ্রামে সাইড আছে ভাই এখন অ্যাডভান্স সেভ সিঙ্গেলেন্স দিয়ে দিবা সেভ রাইট ক্লিক দিস সেভ
ডিফেন্ড এরকম সমস্যা। ড্রাগ করে আসবে একবারে এক্সএম দিলাম, মানে নাম করে বাড়ান নষ্ট না, এই যে ওই যে আছে তো আছে তবে ওই যে একবার ড্রাগ চারদিকে এক্সএম দিছে, যেদিকে এখন দরকার নাই এটা জিরো করে দাও। মিরর পেজটা এখানে লাগবে না, ঠিক আছে না? এখন এইদিকে 3 এদিকে তিন এদিকে 2 সিএম হ্যাম আর 1 সিএম যে সুইং অ্যালাউন্স চলে যাইব, এজন্য 3 সিএম দিলাম। আর বাকিটা এক্সএম থাকবো। মানে 3 সিএম দিলাম, যখন বাইঙ্গা যখন সিলাই করব আমি তো কেটে পড়ে যাব। হ্যাঁ কেটে বেরিয়ে যাবো। 1 সিএম পরে গেলে 2 সিএম হ্যাম হবে। আর এইখানে দিতে হবে 2.5 সিএম, 1 সিএম দিছিলাম 1.25 মিটার। শো করে নেই সিম অ্যামাউন্ট, অ্যাডভান্স, এটা আবার ক্লিক করি, এই লাইন ধরে আর এই লাইন ধরে রেড বাটন ওকে, না হলো 1.5 সিএম 3 সিএম মিটার। এটা 1.5 সিএম নিচে না, এটা তো নেয় নাই 1.5 নিচে, এদিকেও নিচে। আর হলো এইখানে 3 সিএম এন্টার। কি করো পিছে এই মিরর পেজ রেডি করে দিবা না? না 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 এখন হ্যাঁ তো মডিফাই Mirror. মিরর পেজ, এটা ই করে নাই তো, সুইং লাস্টার ই করে নাই তো। মডিফাই মিরর। এখন স্লিপে কর্নার দিতে হবে, অ্যাডভান্স টার্ন। এখন এইটা 0 করতে হবে, নেক রিপটা হাফে আছে, এটা মিরর করে দিতে হবে। এই ফুল হয়ে গেল। ফরন্ট পার্টের ফোল্ডারে ঢুকাইতে গেলে এর মাথা অনেক চোখা, অনেক খারাপ দেওয়া যাইতেছে, কাপড়ের সমস্যা, এটা কোনাটা কর্নার করে দিতে হবে, মিড কর্নার। ঠিক এটা দিলে আমি নিজের পছন্দ মতো করতে পারবো। কম বেশি করে দিলে সমস্যা নাই, এতটুকু কেটে দিলাম। এখন আর ওই মেশিনে সুন্দর হয়ে যাবে। ঢুকাইলে হবে না। এখন সেভ দিয়ে দিলাম S21। এই হলো ট্রি শার্ট হয়ে গেল, ঠিক আছে। গ্রেড মিড পয়েন্ট দিলাম, গ্রেড মিড পয়েন্ট, মাঝখানে গ্রেডিং পয়েন্ট দিয়ে দিলাম যাতে মাপতে সুবিধা। সিলেক্ট ওকে, গ্রেডিং হয়ে গেছে। গ্রেডিং করা হয় নাই, সিঙ্গল লঞ্চ পর্যন্ত থাকে দেখাইলাম, থাকে এই পর্যন্ত এটা তুলে দাও, থাকবে। এটা হয়েছে। তাহলে আমরা লিলানের টি শার্ট কমপ্লিট করলাম। গ্রেডিং পরবর্তী ভিডিও
কি ভাইয়া?